আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের উচ্চতর গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বণ্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। উচ্চতর গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই দেখে নেই যে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে। এখানে দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে আমরা যদি পরবর্তী পেজে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উচ্চতর গণিত বিষয়ের মান বণ্টনটা কীরকম হবে। এখানে দেখতে পাচ্ছ উচ্চতর গণিত পূর্ণমান হচ্ছে 100, তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ। তত্ত্বীয় অংশে কী কী থাকবে? সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর বরাদ্দ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2 আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। সৃজনশীল প্রশ্নগুলো কীরকম থাকবে? ক বিভাগ বা বীজগণিত থেকে 3টি, খ বিভাগ বা জ্যামিতীয় ভেক্টর থেকে 2টি, গ বিভাগ বা ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি করে মোট 7টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 1টি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 7টি, এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বীজগণিত থেকে 8 থেকে 12টি, জ্যামিতীয় ভেক্টর থেকে 8 থেকে 12টি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 5টি করে প্রশ্ন থাকবে। এখন প্রশ্নের উত্তর দিতে হবে সবগুলোরই। এরপর আমরা জেনে নিই যে ব্যবহারিক অংশে কী কী থাকবে। পরীক্ষণের জন্য 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পন্ন করতে হবে, একটা 10 নম্বর করে, 2টা মিলে 20 নম্বর। কী কী থাকতে পারে? যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, অনুশীলন, সব মিলিয়ে 20 নম্বর। এরপরে মৌখিক অভিক্ষার জন্য থাকবে 5 নম্বর। সো আমরা উচ্চতর গণিত বিষয়ের মান বণ্টনটা দেখে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত সিলেবাসে। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126, পূর্ণ নম্বর 100, তত্ত্বীয় 75, ব্যবহারিক 25। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এখান থেকে কোন কোন বিষয়বস্তু বা টপিকগুলো পড়তে হবে? চলক, ধ্রুবক ও বহুপদী, বহুপদীর গুণফল ও ভাগফল, বহুপদীর উৎপাদকী বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য ও উৎপাদকের উপপাদ্য। এরপরে আছে সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি, অনূর্ধ্ব 3 চলক। এরপরে চক্রক্রমিক বহুপদীর উৎপাদকী বিশ্লেষণ, মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর, সরল মূলদ ভগ্নাংশ। এরপরে আছে সপ্তম অধ্যায় অসীম ধারা। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? অনুক্রম, অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা, আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এরপরে আছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? দ্বিপদী 1 + y² এর বিস্তৃতি, প্যাসকেল এর ত্রিভুজের ব্যবহার, x + y² দ্বিপদী এর বিস্তৃতি, সাধারণ ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি, ফ্যাক্টোরিয়াল n ও NCR এর মান, গাণিতিক সমস্যা সমাধান। এরপরে আছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, অনূর্ধ্ব 2π কোণের ত্রিকোণমিতিক অনুপাত, -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূর্ণ সংখ্যা n = 4 এর জন্য nθ/2 ± θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত ও প্রয়োগ, সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এরপরে আছে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর ও অবস্থান ভেক্টর, ভেক্টর যোগ ও যোগ বিধি, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের স্কেলার গুণিতক ও একক ভেক্টর, বিভিন্ন জ্যামিতিক সমস্যা। এরপরে আছে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? মূলদ ও অমূলদ সূচক, সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্র, মূলদ ও অমূলদ সূচকের জন্য
এরপরে আছে লগারিদম, ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এক্স ইকুয়াল লগ এ ওয়াই। এরপরে আছে লগারিদমের সূত্র, এরপরে আছে সূচকীয়, লগারিদমীয় ও পরমমান ফাংশন, এরপর আছে ফাংশনসমূহের লেখচিত্র, এরপরে আছে ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। এরপরে আছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সরল রেখার ঢাল ও সমীকরণ, ত্রিভুজ ও চতুর্ভুজ ক্ষেত্রফল, এরপর ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন, সরল রেখার লেখচিত্র। সবশেষে আছে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এখান থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে বা কোন কোন পাঠগুলো পড়তে হবে? সম্ভাবনা ও এর ব্যবহার, সম্ভাবনার ধারণা, যুক্তিভিত্তিক সম্ভাবনার নির্ণয়, তথ্যভিত্তিক সম্ভাবনার নির্ণয়, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সম্ভাব্য ঘটনা। এরপর আছে নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি এর দ্বারা সম্ভাবনার নির্ণয়। এরপর আছে সহজ ও বাস্তবভিত্তিক সমস্যার সমাধান। এই ছিল তোমাদের তত্ত্বীয় অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাস। এবার তত্ত্বীয় অংশের পাশাপাশি যেই ব্যবহারিকের সিলেবাসগুলো দেয়া আছে সেগুলো আমরা জেনে নিব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অংশ থেকে একটা ব্যবহারিক দেওয়া আছে। পূর্ণসংখ্যা n, n ইকুয়াল অর স্মলার দেন 4 এর জন্য n π/2 ± θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। ঠিক আছে, এখানে শর্ত দেওয়া আছে 0 ইজ গ্রেটার দেন থিটা ইজ গ্রেটার দেন π/2। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে একটা ব্যবহারিক দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য, বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদম ফাংশন, এখানে একটা ব্যবহারিক দেওয়া আছে, তিনটা ব্যবহারিক দেওয়া আছে। ফাংশনসমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয়, সূচকীয় ও লগারিদমীয় ও পরমমান ফাংশনসমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের উচ্চতর গণিত বিষয়ের তত্ত্বীয় অংশের সিলেবাস, ব্যবহারিক অংশের সিলেবাস এবং প্রশ্নের ধরন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।